জাতি সাপের লেজে পাড়া পড়ছে। স্থবির চলচ্চিত্র শিল্প, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সিনেমা হল মালিকেরা। জুলাইতে কোটা সংস্কার আন্দোলনে কারফিউ জারির সময় তালা ঝুলিয়ে দেয়া হয় দেশের প্রায় সব সিনেমা হলে। চলচ্চিত্র পরিবেশক সমিতির তথ্য অনুযায়ী পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় 160টির মধ্যে 12টি সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সগুলো খুলেছে। তবে নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় পুরনো ছবি অক্সিজেন যোগাচ্ছে। অধিকাংশ জায়গায় প্রদর্শিত হচ্ছে তুফান সিনেমা। সংগঠনটির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, এমনিতে ক্রমাগত লোকসানের মধ্যে আছেন সিনেমা হল মালিকেরা। তবে বাংলাদেশি তুফান আর হিন্দি পাঠান ও জওয়ান থেকে তারা কম বেশি লাভবান হয়েছেন, কিন্তু সেই লাভ তো ঘরে তুলতে পারলেন না। সিনেমা হল বন্ধের 1 মাসে কমপক্ষে 4 কোটি টাকা লোকসান হয়েছে। এই অঙ্ক কেবলই বাড়ছে। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন হল মালিকেরা। তবে ভালো সিনেমা কিংবা হিন্দি সিনেমা মুক্তি না পেলে সহসাই খুলবে না বন্ধ সিনেমা হলগুলো। যশোরের মনিহার সিনেমা হলের কর্ণধার জিয়াউল ইসলাম মিঠিও ভালো সিনেমার প্রতি গুরুত্ব দিলেন। তিনি বলেন, কারফিউ জারির দিনগুলোতে আমার সিনেমা হল বন্ধ রেখেছিলাম। এখন কোরবানির ঈদে মুক্তি পাওয়া ওমর সিনেমাটি চালাচ্ছি। দর্শক নেই, যা আয় হচ্ছে তা দিয়েই কর্মচারীদের বেতন দিচ্ছি। তাদের তো আর বের করে দিতে পারি না। আসলে ভালো সিনেমা প্রয়োজন, নতুবা হিন্দি সিনেমা আমদানি করতে হবে। সম্প্রতি যে হিন্দি সিনেমাগুলো চালিয়েছি সেগুলো থেকে লাভবান হয়েছি। দেশে এখন ট্রানজিশন পিরিয়ড চলছে, দেখা যাক সামনে কি হয়। দেশের পট পরিবর্তনের পর 23 আগস্ট মুক্তি পায় মনোয়ার হোসেন ডিপজলের অমানুষ হলো মানুষ নামে একটি সিনেমা, কিন্তু সেটি মোটেও সুবিধা করতে পারেনি। এছাড়া যেগুলো মুক্তির জন্য প্রস্তুত ছিল সেগুলোও পড়েছে অনিশ্চয়তায়। কয়েকজন পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনের পরপরই বন্যা হওয়ায় সিনেমা দেখার পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করছেন তারা। অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য। জুলাই আগস্ট মিলিয়ে 6টি সিনেমা মুক্তির জন্য তারিখ নিয়েছিল, কিন্তু মুক্তি পায়নি। আগামী 6 সেপ্টেম্বর ডিপজলের বাংলার হারকিউলিস এবং হিরো আলমের বাদশাদা কিং মুক্তির কথা রয়েছে। শেষ পর্যন্ত সিনেমা দুটি মুক্তি পাবে কিনা জানতে যোগাযোগ করা হয় তাদের সঙ্গে। তারাও ভুগছেন সিদ্ধান্তহীনতায়। রেজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।